রাসূল বলেন, শুনো, হাজার হাজার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি একদিন যদি কষ্ট করে যদি রোজা রাখতে পারো, ইয়াউমে আরাফার দিন যদি কষ্ট করে যদি রোজাটা রাখতে পারো, তোমার পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত হাজার গুনাহ করছো, কত হাজার গুনাহ করছো, এমন এমন গুনাহ করছো তুমি নিজে জানো না। কত এমন গুনাহ তাওবা করি নাই, আল্লাহর কাছে ক্ষমাও চাই নাই। অনেক মানুষ গুনাহ করে আবার তওবা করে, আল্লাহ গুনাহ করছি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি অমুক গুনাহ করছি আমাকে ক্ষমা করে দেন, গুনার পর ক্ষমা চাই আনে। এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আবার এমন মানুষ আছে পুরা বছর কত সময় কত গুনাহ করছে, কোনোদিন ক্ষমা চাই নাই, ক্ষমা চাওয়ার তার সময় হয় নাই, সুযোগও হয় নাই, চাওয়ার ওই মন মানসিকতা পর্যন্ত তৈয়ার হয় নাই। পুরা বছর কত হাজার হাজার গুনাহ করছে, মালিকের কত নাফরমানি করছে, কোনোদিন গুনাহগুলোর জন্য মাপ চাওয়ার মতো সুযোগ তার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দিন, সকলে বলেন আমিন। আমরা যেন জিলহজ মাস পাইয়ে যেন মালিকের যেন সুন্দরভাবে যেন গোলামি করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, সকলে বলেন আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব অনেক বেশি। কিভাবে অনেক বেশি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে উল্লেখ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। মালিক এখানে কসম খাইতেছেন যে ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং ওই 10 রাত্রির কসম। কোন 10 দিন, কোন 10 রাত? বলে জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম খাইতেছেন। বুঝা গেল মালিক যেই বিষয়টার কসম খাইতেছেন এই বিষয়টার গুরুত্ব অপরিসীম, অনেক বেশি গুরুত্ব আছে না নাই? বলেন, আরো জোরে বলেন, গুরুত্ব আছে না নাই? এই দিনগুলার অনেক গুরুত্ব, অন্য দিনের চাইতে এই দিনগুলার গুরুত্ব অনেক বেশি। এই দিনগুলার ইবাদত আমার মালিকের কাছে অনেক বেশি পছন্দনীয়। আমার মালিক এই দিনগুলার ইবাদতকে অনেক বেশি পছন্দ করেন, বলেন সুবহানাল্লাহ। আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরিল হজ্জ ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফীহা মিন আশরিল হজ্জ। বলতেছে জিলহজের এই 10 দিনের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি পছন্দনীয়, বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন যে বান্দা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 10 দিনের ইবাদতকে আল্লাহ পছন্দ করেন, অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। এরপর বলতেছেন কেমন ভালোবাসেন? ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন। এই 10 দিনের মধ্যে যে মানুষগুলা রোজা রাখবে, এই 10 দিন যে মানুষগুলা রোজা রাখবে, প্রতিদিনের রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। রোজা রাখবে কয়দিন? 1 দিন। সওয়াব দিবে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, রাসূল বলেন আমার মালিক আমলনামার মধ্যে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি ডিউটি করব মাত্র 12 ঘন্টা। কয় ঘন্টা? 12 ঘন্টা রোজা রাখলাম। পুরা বছর রোজা রাখা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু একদিন রোজা রাখলে যে সওয়াব, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া কিয়াম কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের প্রত্যেকটা রজনীতে, প্রত্যেকটা রাত্রে যে মানুষগুলা ইবাদত বন্দেগী করবে, প্রতিটা রাত্রের ইবাদতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব আমলনামায় দিয়ে দিবেন।
লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, 1000 বছর যদি কোনো মানুষ যদি ইবাদত করে, লাইলাতুল কদর একদিনের এক রাত্রিতে ইবাদত করলে সেই সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জিলহজ মাসের 10 দিনের প্রতিটা রাত্র হবে লাইলাতুল কদরের সমতুল্য, লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দিবেন। 10 রাত্রি যে মানুষটা ইবাদত বন্দি করবে, প্রতিটা রাত্র লাইলাতুল কদরের মধ্যে ইবাদত করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব দিবে। এটা আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার হায়াত কম। পূর্বেকার জামানার নবীদের উম্মতগণ 1000 বছর, 1100 বছর, 1200 বছর পর্যন্ত তারা হায়াত পাইতো। আর আমাদের গড়ে এখন সর্বোচ্চ 60 থেকে 70 বছর। বলেন কত বছর? 60 থেকে 70 বছর। 60-70 বছর হায়াতের মধ্যে জিলহজ মাসের যদি 10 দিন কোন বান্দা পাওয়া যায়, আর এই 10 দিন যদি সুন্দরভাবে, যদি ভালোভাবে যদি ইবাদত বন্দেগী করতে পারে, রাসূল বলেন একদিন রোজা রাখলে 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দিয়ে দিবেন। আর 1 রাত্র ইবাদত বন্দি করলে লাইলাতুল কদরের মধ্যে যে সওয়াব দিবেন, সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। কত ভাগ্যবান আমরা! দেখেন উম্মতে মুহাম্মাদীর কত সুন্দর একটা বৈশিষ্ট্য দেখেন, তা আমল করবে কম, সওয়াব পাবে বেশি। ডিউটি কম এদের, কিন্তু এরা সওয়াব পাবে বেশি। এরা অল্প সময় ডিউটি করবে, কিন্তু মালিক বেশি দিবেন, বেশি দিবেন। আমরা ডিউটি করব কম, কিন্তু বলেন আমাদের প্রতিদান বেশি। দিবেন কে? বলেন, আওয়াজ দিয়ে বলেন, প্রতিদান দিবেন কে? তার কাছে অভাব আছে? নেই, তার কাছে কোনো অভাব আছে? তিনি যদি 1000 করে দেন, কমবে কোনদিন? 1 লাখ করে দিলে কোনদিন কমবে? কোনদিন কমবে না তার কাছ থেকে। আল্লাহু আকবার! তিনি এমন বড়। বান্দা ডিউটি করবে মাত্র 12 ঘন্টা, একদিন রোজা রাখবে, সওয়াব দিয়ে দিবে 1000। যদি 1 বছর যদি কোনো বান্দা রোজা রাখে, পুরা বছর রোজা রাখলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এরপর 1 রাত্র ইবাদত করবে, মালিক তার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দিবেন। লাইলাতুল কদরের মধ্যে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এই জন্য রাসূল বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। একটা রোজা রাখবে 1 বছর রোজা রাখার সওয়াব। আর ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি। একদিন 1 রাত্র ইবাদত বন্দি করলে লাইলাতুল কদরে যেই পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। রোজা রাখবে একটা, সওয়াব দিবেন 1 বছরের। রাত্র ইবাদত বন্দি করবে 1 রাত, সওয়াব দিবে লাইলাতুল কদরের। 1000 বছর ইবাদত বন্দি করলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? যে সমস্ত যুবক ভাইরা আছে, যাদের এখনো শক্তি আছে, চাইলে রোজা রাখতে পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে রোজাগুলো রাখার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে জিলহজ মাসের এই 10 রোজা যেন আমরা রাখতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। সকলে আমিন। 9টা রোজা, ইয়াউমে আরাফা সহ 9 দিনের রোজা। কয় দিন? 10 তারিখ তো কোরবান ঈদুল আজহা, ওই দিন রাখতে পারবেন না। ইয়াউমে আরাফা পর্যন্ত যে মানুষগুলা রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে সওয়াব, সেই সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর রাত্র প্রতিদিন অন্তত কিছু না কিছু ইবাদত বন্দি করার চেষ্টা করব। সকলে বলে ইনশাআল্লাহ। ইশারে নামাজের পর প্রতিদিন সুন্নত পড়ি, বিতির নামাজ পড়ে বাড়িতে চলে যাই। এই জিলহজ মাসের 10 দিনে, এই 10 রাত্রগুলোর মধ্যে অন্তত কিছু কিছু সময় ইবাদত বন্দি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলেন আমিন। প্রতিদিন যেন কিছু কিছু ইবাদত হয়, অন্তত 2 রাকাত 4 রাকাত অন্তত কিছু কিছু যেন ইবাদত বন্দি করতে পারি, কিছু যেন কোরআন তেলাওয়াত করতে পারি, কিছু সময় যেন জিকিরে কাটাইতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অন্তত কিছু সময় যেন আল্লাহকে স্মরণ করতে পারি। ইশারের পর কিছু সময় যেন আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণে কাটাইতে পারি।
আল্লাহ আমাদের সেই তৌফিক দিন সকল না আমিন। এরপরে ইয়াউমে আরাফা যেটা, ইয়াউমে আরাফা যেটা, ওই দিনের ফজিলত আরো বেশি। ওই দিনের ফজিলত কি? আরো বেশি। আন নবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة إني أحتسب على الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আশাবাদী, আমি আশা রাখি জায়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে বান্দা ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনাদের মনে হয় মনে কষ্ট? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখবে একদিন। কয়দিন বলেন? একদিন। ইয়াউমে আরাফার কথা, স্পেশালি ইয়াউমে আরাফার কথা বলতেছে। রাসূল বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি ধারণা, আমি আশা রাখি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দা ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে, ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 1 বছরের কত হাজার কত কোটি কোটি গুনাহ করে বসে রয়েছেন, খবর আছে নি? আওয়াজ দিয়ে বলেন, খবর আছে? কত মিথ্যা কথার গুনাহ, গীবতের গুনাহ, শিকায়েতের গুনাহ, চুরির গুনাহ, এরপর সুদের গুনাহ, গীবতের গুনাহ, কত গুনাহ আমরা 1 বছরে করি, বেগাইরে হিসাব, হিসাব ছাড়া গুনাহ করি। প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতিদিন আমরা প্রতিনিয়ত গুনাহ করেই তো আসছি। বলেন, এমন কোন দিন আসেনি যে গুনাহ থেকে, গুনাহ ছাড়া খালি গেছে? আওয়াজ দিয়ে বলেন, এমন কোন দিন আছে যে আমি গুনাহ করি নাই? প্রতিদিন তো গুনাহ করছেন। 365 দিনে কত হাজার গুনাহ করছেন আপনি, একটু চিন্তা করে দেখেন। কত হাজার গুনাহ করছেন, কত হাজার হাজার গুনাহ করছেন। রাসূল বলেন, শুনো, হাজার হাজার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি একদিন যদি কষ্ট করে যদি রোজা রাখতে পারো, ইয়াউমে আরাফার দিন যদি কষ্ট করে যদি রোজাটা রাখতে পারো, তোমার পিছনের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত হাজার গুনাহ করছো, কত হাজার গুনাহ করছো, এমন এমন গুনাহ করছো তুমি নিজে জানো না। কত এমন গুনাহ তাওবা করি নাই, আল্লাহর কাছে ক্ষমাও চাই নাই। অনেক মানুষ গুনাহ করে আবার তওবা করে, আল্লাহ গুনাহ করছি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমি অমুক গুনাহ করছি আমাকে ক্ষমা করে দেন, গুনার পর ক্ষমা চাই আনে। এমন মানুষ আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আবার এমন মানুষ আছে পুরা বছর কত সময় কত গুনাহ করছে, কোনোদিন ক্ষমা চাই নাই, ক্ষমা চাওয়ার তার সময় হয় নাই, সুযোগও হয় নাই, চাওয়ার ওই মন মানসিকতা পর্যন্ত তৈরি হয় নাই। পুরা বছর কত হাজার হাজার গুনাহ করছে, মালিকের কত নাফরমানি করছে, কোনোদিন গুনাহগুলোর জন্য মাপ চাওয়ার মতো সুযোগ তার হয় নাই। রাসূল বলেন, আমি আশা রাখি জায়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যদি তুমি ইয়াউমে আরাফার দিন যদি রোজা রাখতে পারো, রাসূল আশাবাদী যে তোমার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। শুধু পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন এমন নয়, ওয়াস সানাতাল্লাতী বা'দা, সামনে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আগামী 1 বছর কত গুনাহ করবেন, কত গুনাহ আপনার থেকে হয়ে যাবে, কত সময় কত মিথ্যার গুনাহ হয়ে যাবে, কত গীবতের গুনাহ হয়ে যাবে, কত শিকায়াতের গুনাহ হয়ে যাবে, কত গুনাহ আপনার থেকে সদর হবে, আপনার থেকে প্রকাশ পাবে। আপনি এমন সময় হবে আপনি মাপ চাইতে পারবেন না, মাপ চাওয়ার সুযোগ হবে না। পরিবারের ব্যস্ততায়, কাজের ব্যস্ততায়, হয়তোবা চাকরির ব্যস্ততা, আপনি ক্ষমা চাইতে পারবেন না, ক্ষমা চাওয়ার মতো সুযোগও হবে না। রাসূল বলেন, শুনো, যদি একদিন যদি কষ্ট করতে পারো, একদিন যদি মালিকের কাছে যদি একদিন যদি রোজা রাখি, যদি মালিকের কাছে রোজাদার যদি পরিচয় দিতে পারো, তবে শুনো, তোমার সামনের 1 বছর গুনাহ আমার মালিক ক্ষমা করে দিবেন। বলেন তো, আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে কিনা? আওয়াজ দিয়ে বলেন, পারে কিনা? আমরা পিছনে যেই গুনাহগুলো করছি, এই গুনাহগুলো চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? আল্লাহর দ্বারা সব সম্ভব, তিনি চাইলে সব কিছু পারেন, শুধু আমরা চাওয়ার বাকি। শুধু কি আমরা
চাওয়ার বাকি, দেনে আলা, উনি সব সময় আছেন, উনি সব সময় আছেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, অতীতেও ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। শুধু আমরা চাইয়া তার কাছে আদায় করে নেব। আমরা এতটুকু সময় পর্যন্ত পাই না। চাইলে আমরা ওই একদিনের রোজাটাও অন্তত রাখতে পারি। এখন থেকে যদি প্রস্তুতি নিই যে ইনশাআল্লাহ আমি জিলহজ মাসের যে রোজাগুলো আছে আমি এগুলো একটা রোজাও ছাড়বো না। ইনশাআল্লাহ আপনাদের মধ্যে অনেক মানুষ আছে, এলাকার মধ্যে অনেক মানুষ আছে এই রোজাগুলো রাখে, আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী ইনশাআল্লাহ যাদের শক্তি সামর্থ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন, এখনো চাইলে রাখতে পারেন, আপনার দ্বারা কষ্ট হবে না, আপনার বড় ধরনের কোনো ক্ষতি হবে না। আপনি চেষ্টা করেন, রাখেন, আল্লাহ আপনাকে যাজা দিবেন ইনশাআল্লাহ। শুধু এটা নেই, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول صيام يوم عرفة كصيام ألف يوم। আরো বেশি ফজিলত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আরাফা কাসিয়ামি আলফি ইয়াউমিন, যে ইয়াউমে আরাফার দিন যে মানুষটা রোজা রাখবে, ইয়াউমে আরাফার দিন রাসূল বলেন সে যেন 1 বছর যেন রোজা রাখলে, 1000 বছর রোজা রাখলে যে সওয়াব তার আমলনামার মধ্যে সেই সওয়াব পেয়ে গেল। 1000 বছর কোনো মানুষ রোজা রাখতে পারবে না। লাগাতার 30টা রোজা রাখতে কত কষ্ট হয়, 1 বছর কেমনে রোজা রাখবে, 1000 বছর কেমনে রোজা রাখবে। রাসূল বলেন যদি একদিন যদি কষ্ট করতে পারো, আমার মালিক তো রহমানুর রহিম, তার কাছে অভাব নাই, তিনি যা চায় তা দিতে পারেন, যা চায় তাই তিনি দিতে পারেন। তবে শুনো, তুমি শুধু একটু কষ্ট করে চায় নাও। ডিউটি একেবারে কম, অল্প কিছুক্ষণ তুমি ডিউটি করবা, 12 ঘন্টা ডিউটি করবা, 1000 বছর রোজা রাখলে যে সওয়াব আমার মালিক সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়া দিবেন। তুমি 1 রাত্র ইবাদত বন্দি করবা, 1000 মাস যদি তুমি ইবাদত বন্দি করলে যে সওয়াব আমার মালিক সেই সওয়াব তোমার আমলনামার মধ্যে দিয়া দিবে। বলেন তো দরকার আছে না নাই? আর অল্প কয়েকদিন, 1 সপ্তাহ বাকি আছে, এখন থেকে প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। বাড়িতে অনেক মহিলারাও রাখে, অনুরোধ থাকবে অন্তত মহিলাদেরকে এই বিষয়টা বুঝাই দিবেন যে এই রোজাগুলার এই সওয়াব চেষ্টা করলে তুমিও রাখো, পারবে তো ইনশাআল্লাহ।